মুহূর্তে যে খবরে নজর থাকবে, অভয়ের জন্য বিচার চেয়ে প্রতিবাদ, শ্যামবাজারে অবস্থানের জন্য হাইকোর্টে আবেদন বরুণ বিশ্বাসের পরিবারের। আরো একবার জানাবো আপনাদেরকে, অভয়ের জন্য বিচার চেয়ে প্রতিবাদ, শ্যামবাজারে অবস্থানের জন্য হাইকোর্টে আবেদন বরুণ বিশ্বাসের পরিবারের। অবস্থানের অনুমতি চেয়ে আবেদন শালুক সোরেনের মায়েরও এবং পুলিশের অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন। মামলা দায়ের করার অনুমতি বিচারপতির, আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। অবস্থানের অনুমতি চেয়ে আবেদন শালকু সোরেনের মায়েরও, পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন। প্রিয়াঙ্কা, এই বিষয়ে বিস্তারিত জানাও। মধুকল্পিতা, দেখো ইতিমধ্যে যে উঠে আসছে আরজি করের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে শ্যামবাজারে অবস্থানের জন্য আবেদন জানানো হয়েছে। আন্দোলনে নিহতদের পরিবারের তরফ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। অবস্থান মঞ্চে বসবেন আনিস খানের বাবা, শল্কু চৌধুরীর মা, বরুণ বিশ্বাসের দিদি সহ আন্দোলন নিহতদের পরিবার। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। আগামীকাল রয়েছে এই মামলার শুনানির সম্ভাবনা। সেই ক্ষেত্রে শুনানির পরবর্তীকালে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ছিলেন। আপনাদের আরো একবার জানাবো, অভয়ের জন্য বিচার চেয়ে প্রতিবাদ, শ্যামবাজারে অবস্থানের জন্য হাইকোর্টে আবেদন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বরুণ বিশ্বাসের দাদা রয়েছেন, অসিত বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনারা শ্যামবাজারে অবস্থানের জন্য হাইকোর্টে আবেদন করেছেন, তো পুলিশের কাছে কি আপনারা এই বিষয়ে অনুমতি চেয়েছিলেন? সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়? আমরা অনুমতি চেয়েছি। হ্যালো, হ্যাঁ বলুন। বুঝছেন? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। আমরা শ্যামবাজারে অবস্থান করছি, সেরকম একটা ইনফরমেশন দেওয়া হয়েছে 7 তারিখ 12টা থেকে 8টা অবধি। হাইকোর্টে আমাদের অ্যাপিল করা হয়েছে। লেটেস্ট খবরটা আমরা জানি যতটুকু, আমাদের অবস্থান বিক্ষোভ ওখানে হচ্ছে শনিবার, সারাদিনই আমরা ওখানে থাকছি। অসিত বাবু, আপনার কাছে আরো একবার জানতে চাইবো যে পুলিশের কাছে আপনারা এই বিষয় নিয়ে যখন অনুমতি চেয়েছিলেন, ঠিক তখন কি বলা হয় পুলিশের পক্ষ থেকে? এই মুহূর্তে আমাদের আপডেট নেই। তো আমি যতটুকু জানি যে আমাদের অবস্থান বিক্ষোভ 7 তারিখে হচ্ছে। পুলিশ কি, আমরা অনুমতি নয়, আমরা একটা ইন্টিমেশন দিই পুলিশকে। আমরা আমাদের যখনই কোনো প্রোগ্রাম হয় আমরা ইন্টিমেট করি, নট পারমিশন, জাস্ট ইন্টিমেট। আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি, ঠিক আছে? তো সেই ব্যাপারে আমি আপনাকে বিস্তারিত, হয়তো আমাদের অরুণাভ গাঙ্গুলি বা অম্বিকেশ মহাপাত্র যে আমাদের আবহাওয়া, তোমরা পরিষ্কার বলতে পারবেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস ছিলেন। আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, অভয়ের জন্য বিচার চেয়ে প্রতিবাদ। পায়েল, আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন শ্যামবাজারে, সেখানে বাম ছাত্র যুব সংগঠনের যারা সদস্যরা তারা লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন বিচারের দাবিতে। এবারে শ্যামবাজারে অবস্থানের জন্য হাইকোর্টে আবেদন জানালেন বরুণ বিশ্বাসের পরিবারও। আর মধুকল্পিত, এখানেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে যে পুলিশ অনুমতি দিচ্ছে না। প্রতিবাদ করতে গেলে আমরা বারবার দেখতে পাচ্ছি কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে। আর এইবার দেখা যাচ্ছে যে অভয়ের জন্য বিচার চেয়ে প্রতিবাদ, পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে কেন্দ্রীয় নিরাপত্তা, কিন্তু রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠে আসছে সুপ্রিম কোর্টে হলফনামা স্বরাষ্ট্র মন্ত্রকের। সিআইএসএফ কে সাহায্য করছে না রাজ্য সরকার, কোনো রকম পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে মহিলা জওয়ানদের জন্য, নেই থাকা ও পরিবহনের উপযুক্ত ব্যবস্থা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে, সরাসরি তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানবো। অনুপম, আমরা জানি যে আরজি করে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ, কিন্তু তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না রাজ্যের তরফে। ঠিক কি কি অসহযোগিতার ছবিটা উঠে আসছে? দেখো, তোমায় জানি রাখি, সিআইএসএফ এখানে এসছে সুপ্রিম কোর্টের অর্ডারে। অর্থাৎ এটা বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্ট চেয়েছিল যে এখানে নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে, রাজ্য পুলিশকে দিয়ে হবে না। সেই কারণেই সিআইএসএফকে এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। কি কারণে সিআইএসএফ এসছে তার কারণটা তুমি দেখতে পাচ্ছ, যে একজন চিকিৎসক কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুনের মতন ঘটনা ঘটল। তারপর আজকে 25 দিন পার
এখনও তদন্ত করছে সিবিআই। দোষীদের ধরার দাবিতে বারবার আন্দোলন হচ্ছে এবং এভাবে প্রতীকী আন্দোলনের প্রেক্ষাপট তারা সাজিয়ে রেখেছে। এবার সিআইএসএফ কি অভিযোগ করছে? সিআইএসএফ যেটা অভিযোগ করছে যে তারা এখানে ডিউটি করছে। কোথা থেকে ডিউটি করছে? দীপঙ্করকে বলবো একটু দেখানোর জন্য। একেবারে মেন গেট, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে খোলা আকাশের নিচে বারবার বৃষ্টি হচ্ছে, কোনো ধরনের কোনো শেড নেই, দাঁড়ানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই, প্রখর রৌদ্রে তারা রয়েছেন। এমনকি মহিলা সিআইএসএফ যারা রয়েছেন তারা অভিযোগ করছেন নির্দিষ্ট জায়গায় তাদের বসা বা তাদের ন্যূনতম যে সমস্ত বেসিক নিডস সেগুলো কোনোটাই এখানে প্রোভাইড করা হচ্ছে না বলে তারা একটা অভিযোগ করছে। তারা অভিযোগটা কোথায় করছে? তারা অভিযোগটা করছে রাজ্যের কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের সাথে কথা বলছে। রাজ্য প্রশাসনের তরফে দুবার বৈঠক হয়ে গেছে, কিন্তু সেই বৈঠক কোনো ধরনের কোনো ফলপ্রসূ হয়নি। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিচ্ছে। আবার তারা সুপ্রিম কোর্টকে জানাচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেই সুপ্রিম কোর্টকে আবার হলফনামা দিয়ে জানাতে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জন্য যে বেসিক নিডস যেটা প্রয়োজন সেটা দেওয়া হচ্ছে না। তাহলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কী করবেন? তাদের ডিউটি করতে হবে। এই পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু অনবরত ডিউটি চালিয়ে যাচ্ছেন, কর্তব্য চালিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে রাজ্য কেন এই বেসিক নিডসটা দিচ্ছে না? সমস্যা কোথায়? বেসিক নিডস যে কোনো স্টেটে কোনো কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় তুমি দেখো, ভোট আসলে কেন্দ্রীয় বাহিনীরা যায়, তাদের থাকার কোথায় অ্যাকোমোডেশন হবে, তাদেরকে নিয়ে এরিয়া যাচ্ছে যে পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা স্বরাষ্ট্র মন্ত্রকের। ধন্যবাদ অনুপম তোমাকে। আর এই বিষয়ে ঠিক রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন এবং চিকিৎসক সজল বিশ্বাস কি বলেছেন একবার শোনাবো আপনাদের। সিআইএসএফ এর জওয়ান মহিলা এবং পুরুষ মিলিয়ে তারা আরজি করে নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ পুরসভার একটি কমিউনিটি হল তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য দেখিয়েছিলেন। এখন তাদেরকে দক্ষিণ কলকাতার তাদের একটি যে আস্তানা আছে সেখান থেকে নিয়মিত আসতে হচ্ছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওই যে আরজিকর মেডিকেল কলেজের আশপাশের কোনো একটি পুরসভার কমিউনিটি হল ছিল, সেখানে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার তাদেরকে আর থাকতে দেয়নি। এই অসহযোগিতা শুরুর দিন থেকে শুরু হয়েছে এবং আমার কাছে যতটুকু খবর, একেবারে শীর্ষস্তর থেকে, নবান্নের শীর্ষস্তর থেকে বারণ করে দেওয়া হয়েছে। কারণ কলকাতা পুলিশ ইনিশিয়ালি রাজি ছিল ওই পুরসভার কমিউনিটি হলে প্রায় 150 জন ফোর্সকে রাখার জন্য, কিন্তু নবান্নের শীর্ষস্তর থেকে যেহেতু বারণ করে দেওয়া হয়েছে, তাই কলকাতা পুলিশ বা পুরসভা কেউ কোনো পদক্ষেপ করছে না। তার ফলে স্বরাষ্ট্র মন্ত্রককে সুপ্রিম কোর্টে হাজির হতে হয়েছে। আমরা আশা করব কালকে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠবে এবং তিনি যথাযথ নির্দেশ রাজ্য সরকারকে। যেখানে রাজ্যের হাতেই আইন শৃঙ্খলা, তো এই সিআইএসএফ অফিসাররা তারা এসছেন, তাদের কিন্তু যেহেতু রাজ্যের হাতে আইন শৃঙ্খলা, তাই আজকে আরজি করের ঘটনায় কেন্দ্র আলাদা করে এই আধিকারিক যারা পাঠিয়েছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কিছুই করতে পারছে না। আর রাজ্য সেখানে চাইছে যে রাজ্য এই সংবিধানের এই সুযোগটাই নিতে চাইছে যে তারা কিভাবে চলে যাবে আইনিভাবে তাদের সুবিধা দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট সেখান থেকে পাঠিয়েছে। তারা তো এখানে হাওয়া খেতে আসেনি এবং তারা যে কোনো সাধারণ মানুষের কথা আসেনি। যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে এসছে সেখানে এই রাজ্য সরকার থেকে তাদেরকে সহযোগিতা করার, কারণ রাজ্য জানে যে ল অ্যান্ড অর্ডারটা কীভাবে সেখানে মেনটেন করাতে হয় এবং কীভাবে তাদেরকে অসহযোগিতা করতে হয়। সেই কারণে আজকে এই পরিস্থিতি। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি সেটা নিশ্চয়ই বোধহয় গাজওয়ারিতে হবে না, সেটা আলোচনার ভিত্তিতেই দুই সরকারের ক্ষেত্রে, রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে যদি করা হয় তবে এই রাজ্যের সাধারণ মানুষগুলো কোনো সুবিচার পায়।